দখল আর আধিপত্যের লড়াইয়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর মধ্যে হানাহানি বাড়ছে। আদর্শিক রাজনীতি থেকে দূরে সরে এসব দল ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে। হানাহানির এই সংস্কৃতি রোধে এসব আঞ্চলিক দলের নেতাদের মধ্যে আলোচনা জরুরি বলে মনে করে প্রশাসন। শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে প্রায় ৮০০ রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বেশিরভাগই আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অনুসারী। শান্তি চুক্তির জেরে ১৯৯৭ সালে জনসংহতি সমিতির বিরোধিতা করে ইউপিডিএফ সৃষ্টির মধ্য দিয়ে মূলত পাহাড়ের রাজনীতিতে বিভক্তির শুরু। এরপর শুরু হয় আধিপত্যের লড়াই। এই লড়াইয়ে জেএসএস এর ৪০০-র বেশি নেতাকর্মী প্রাণ হারায়, আর ইউপিডিএফ এর পক্ষে মারা যায় ৩০০ জন। ২০০৭ সালে জেএসএস ভেঙে জেএসএস এমএল লারমা আর ২০১৭ সালে ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ গণতান্ত্রিক সৃষ্টির পর পারস্পরিক হানাহানি এখন নতুন মেরুকরণ হয়েছে। নতুন সৃষ্টি হওয়া এই দুই দলও হারিয়েছে অন্তত ৭০ জন নেতাকর্মী। জায়গা দখল নিয়ে তারা করতেছে, ক্ষমতা প্রদর্শন। এখানে মতাদর্শের কি আছে? আমার তো মতাদর্শের কোনো কারণ দেখছি না আমি, যেটা সাধারণ জনগণ বুঝতেছে না যে কি জন্য এরা জঙ্গলে অস্ত্র নিয়ে আছে। এই অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে আপনার আঞ্চলিক রাজনৈতিক দলনেতাদের নেতৃত্বে। তাহলে রাঙ্গামাটিতে বসে, ঢাকাতে বসে, চট্টগ্রামে বসে যারা এই রাজনৈতিক দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। রাজনীতির মাঠে কেন নিরঙ্কুশ দখল নিতে মরিয়া এসব সংগঠন? প্রকাশ্য বা গোপনে চাঁদা হিসেবে আসা অর্থের একক কর্তৃত্ব নিতেই ঐক্য উপেক্ষা করে অন্য দলের নেতাকর্মীদের জন্য মৃত্যু পরোয়ানা লিখছে সংঘাতকারীরা, এমনটাই বলছে প্রশাসন। সাধারণ জনগণকে নিয়ে কিন্তু খুব একটাই নাই। তারা কিন্তু এই যে সংগঠনগুলো একে অন্যের বিরুদ্ধে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত আছে। এখানে সাধারণ মানুষ তার থেকে অনেকটা দূরেই থাকে। তাদের নলেজে যখনই আসে কোনো জায়গায় অবৈধ অস্ত্র আছে, তখনই তারা বিশেষ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করেন, জমা করেন। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এটি রুটিন কাজ হিসাবে কিন্তু সারা বছরই চলমান। আঞ্চলিক দলগুলোর সংঘাতের কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ হলেও নিরাপত্তাহীনতায় মুখ খুলেন না কেউ। দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের জন্য হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি। কিন্তু গত সময়ে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সংঘাতে বারবার রক্তাক্ত হয়েছে এখানকার মাটি। স্থানীয়রা বলছে, এই সংঘাত বন্ধে নিরাপত্তা বাহিনীর তৎপরতার চেয়েও জরুরি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গামাটি।